পর্যায়ে আপনারা সংশোধন করে নিতে পারবেন। আমাদের মাঠ পর্যায়ে এমন অনেক শিক্ষক আছেন যারা কিন্তু এই সমস্ত বিষয়ে অনেক দক্ষ এবং শ্রেণী শিক্ষক হিসেবে তারা কিন্তু অনেক বিশেষজ্ঞ পর্যায়ে পড়ে, কিন্তু তারাও কিন্তু এই কথাটি প্রথমে বলতে সাহস পান না। কারণ কি হলো, যতক্ষণ পর্যন্ত আপনি প্রজ্ঞাপন না দিচ্ছেন, যতক্ষণ পর্যন্ত নির্দেশনা না দিচ্ছেন, এটা তো ভুল তো স্বীকার করা যাচ্ছে না, স্বীকার করতে পারছে না, কিন্তু শিশুদের মধ্যে কিন্তু ভুলটা প্রবেশ করছে। এটি একটি দারুণ বিষয়। আমাদের সাথে ময়মনসিংহ থেকে যোগ দিবেন একজন স্কুল শিক্ষক, ময়মনসিংহ থেকে আমাদের সাথে যোগ দিবেন মোহাম্মদ গোলাম হক, সিনিয়র শিক্ষক। উনি প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলের একজন শিক্ষক। আমরা তার সাথে একটু কথা বলতে চাই, যেহেতু তিনি সরাসরি শিক্ষার্থীদের পড়ান। যারা ভুল করছেন, যারা ভুল করছেন তাদের তো দায় একটা আছে, কিন্তু আসলে সরাসরি শিক্ষার্থীদের যিনি প্রশ্নের উত্তর দিচ্ছেন, আমরা তার সাথে কথা বলতে চাই। যে নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন গোলাম মোহাম্মদ স্যার, আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? জি 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 শুনতে পাচ্ছি স্যার। আপনাকে আমরা শুরুতেই বলেছিলাম যে আমাদের আজকের যে আলোচনার বিষয় সেটি হচ্ছে ভুল, শুধু ভুল। বিষয়টা হচ্ছে যে টেক্সট বইয়ে যে ভুলগুলো রয়ে যায় সেটা সংশোধনী দেওয়া হয়েছে, সংশোধনী দেওয়ার পরও আরও ভুল রয়েছে এবং কর্তৃপক্ষ বলছে যে এই আবারও সংশোধনী দেওয়া হবে। আপনার কাছে যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে যে এতদিন পরে সংশোধনী দেওয়ার যে বিষয়টা সেটি শিক্ষকদের জানানো, এবং শিক্ষকদের জানানোর পরও শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের বইয়ে নিজ নিজ বইয়ে সেটি সংযোজিত করার বিষয়ে আপনাদেরকে তো অবহিত করার কথা, আপনাদের তো জানানোর কথা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা শিক্ষা অধিদপ্তর রয়েছেন কর্তৃপক্ষ। তো সেই রকম নির্দেশনা কি আপনারা পেয়েছেন কিনা? যদি পেয়ে থাকেন তাহলে কিভাবে ব্যবস্থা নিচ্ছেন, আর যদি পেয়ে না থাকেন তাহলেও কি করছেন? জি ধন্যবাদ। আমরা ইতিমধ্যেই মাওসি কর্তৃক এই ধরনের আমরা চিঠি পেয়েছি এবং সংশোধনীটি পেয়েছি, এবং আমাদের প্রধান শিক্ষকের মাধ্যমে আমরা সেটি নোটিশ করেছি এবং আমাদের গ্রুপেও আমরা সেটি দিয়ে দিয়েছি, এবং ক্লাসরুমে অলরেডি আমাদের সেই সংশোধনী চলে গিয়েছে শিক্ষার্থীদের কাছে। এবং আমি অন্যান্য প্রতিষ্ঠানের কথা বলতে পারবো না, তবে বেশ কিছু প্রতিষ্ঠানের কথা আমি জানি, তারা ইতিমধ্যেই সেই সংশোধনী শিক্ষার্থীদের কাছে তারা অলরেডি দিয়ে দিয়েছে। আর এর বাইরে যে বিষয়টি হচ্ছে যে আমরা যে সংশোধনীগুলো পেয়েছি সেই সংশোধনীগুলো আমরা পেয়েছি গত 8 তারিখে, কিন্তু যেহেতু পার্টিসিপেটরি মেথড, আমরা এই সংশোধনীগুলো নিয়ে কিন্তু আমরা যখন ক্লাসে যাই, বাচ্চারা যখন গ্রুপ ওয়ার্ক করে, পেয়ার ওয়ার্ক করে, অথবা তারা হাতে কলমে কাজটা করে, তখন এই প্রবলেমগুলো বের হয়ে যায়। এবং এই প্রবলেমগুলো এর আগে যখন আমরা ক্লাস নেওয়ার আগে যখন নিজেরা স্টাডি করি তখনও বের হয়। ফলে এই প্রবলেমগুলো আমরা কিন্তু নিজেরা ফাইন্ড আউট করে ইতিমধ্যেই পড়াচ্ছি, ক্লাসে কিন্তু পড়াচ্ছি, এটি কিন্তু আমরা ভুল পড়াচ্ছি না। তো কাজেই শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে না। তবে আমরা যদি এর আগেই, অর্থাৎ শুরু থেকে যদি একটা শুদ্ধ বই বাচ্চাদের কাছে থাকতো, নিশ্চয়ই সেটি ভালো হতো। তবে আমরা মনে করি যে এই সময়ে যে সংশোধনীটি দেওয়া হয়েছে এটি শিক্ষার্থীদের বেশ উপকার হবে। আর যেটুক সিলেবাস আমরা ইতিমধ্যে পড়িয়েছি, এই পড়ানো সিলেবাসের মধ্যে খুব বেশি ভুল ছিল না। এটি আমরা এই ইয়ার থেকে দেখেছি, নোটিশ থেকে দেখেছি, বা নিজেরা পড়িয়ে যে নতুন নতুন প্রবলেমগুলো আমাদের কাছে ধরা পড়েছে সেটির ভিত্তিতে আমি এই কথাটুকু বলতে পারি। আরেকটি প্রশ্ন ছিল, সেটি হচ্ছে যে শিক্ষার্থীরা যখন ভুল নিয়ে আপনাদের প্রশ্ন করে যে স্যার এটি তো ভুল মনে হচ্ছে, তখন আপনারা শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের তখন বুঝটা কিভাবে দেন যে না এটা আসলে ভুল, বা এটা ভুল না, বা এটা ছাপার ভুল? নিশ্চয়ই উত্তর আপনাদেরকেই দিতে হয়, কারণ যারা ভুলটা করে তারা তো সরাসরি শিক্ষার্থীদের ওইভাবে পড়ায় না। শিক্ষক হিসেবে আপনাকেই সরাসরি শিক্ষার্থীদের প্রশ্নে নানা রকম প্রশ্নের জবাব আপনাকে দিতে হয়, উত্তর দিতে হয়। সেই জায়গাগুলোতে আপনারা কোনো সমস্যা বা বিব্রত হন কিনা শিক্ষার্থীরা যখন পাঠ্য বইয়ের ভুল নিয়ে প্রশ্ন করে? জি জি, এই সময়ে তো কিছু বিষয় থাকেই, যদিও আমরা অধিকাংশ প্রশ্নোত্তর ভুলের উত্তরগুলো আমরা আগেই সংশোধন করে দিয়ে থাকি, তো তারপরেও কিছু থেকে যায়। হঠাৎ কোনো শিক্ষার্থী ক্লাসে দাঁড়িয়ে বলে যে এই প্রশ্নটা তো এই লাইনটাতে স্যার এটা সঠিক মনে করতেছি না, বা এই অক্ষরটা বা এই গণিতের এই প্রশ্নের এই জায়গাটা উত্তরটা মিলছে না, এরকম ধরনের বিষয়গুলো তারা বলে। তখন তো একটু বিব্রত হওয়ার মতো বিষয় থাকেই। তবে আমরা সেটি বাচ্চাদের বলি যে এটি প্রথম এডিশন, নিশ্চয়ই আগামী বছরই এগুলো ভুলগুলো কারেকশন হয়ে যাবে, আর আমরা তোমাদের নিশ্চয়ই এটি করিয়ে দিব, যেখানে কারেকশনগুলো আছে আমরা কারেকশন করিয়ে দেবো। আমরা যথারীতি তাৎক্ষণিকভাবে সেই কারেকশনগুলো আমরা করিয়ে দেওয়ার চেষ্টা করি এবং শিক্ষার্থীরা সেটি পেয়ে যায়। কাজে এই ক্ষেত্রে শিক্ষার্থীরা বঞ্চিত হয় না। তবে যেটি বলবো যে আমাদের জি, আমি একটু বলতে চাই, সেটি হলো যে এই যে কারেকশন বা এই যে ভুল,
এটি কিন্তু আমার 21 বছর শিক্ষকতা জীবনে বলি, আমি ছাত্র জীবনেও দেখেছি আমাদের সেই গণিতের বইয়ে প্রচুর ভুল আমরা সেই সময় পেয়েছি। এর পরবর্তীতে আবার দেখা গেল যে আমি গত 21 বছর 2012 সময় যে নতুন 10-12 দিকে যে নতুন কারিকুলাম আসলো সৃজনশীল মেথড, সেইখানেও কিন্তু অনেক ভুলভ্রান্তি ছিল। তো ভুলভ্রান্তি এটা থাকে, কিন্তু তারপর বছর যখন যায়, নতুন এডিশন যখন আসে, সংশোধনী আসে, সেটি আর থাকে না। যেমন আমরা দেখি গত বছর 2023-এর যে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর যে ভুলগুলো ছিল, এটা কিন্তু এবার 98% মোটামুটি সংশোধন হয়ে গিয়েছে। তো আমরা আশা করি যে এবার অষ্টম এবং নবম শ্রেণীর সংশোধনটাও এবার যতটুকু আছে সেটা আমরা যদি করে ফেলতে পারি, আগামী বছর আমরা একটি শুদ্ধ বই পাবো বলে আশা করি। স্যার, আপনার কাছে আমার শেষ একটি প্রশ্ন, আরেকটি প্রশ্ন আপনার কাছে জানতে চাই। সেটি হচ্ছে যে যেহেতু আপনি শিক্ষক, শিক্ষার্থীদের পড়ান, একসময় আমরা শিক্ষার্থী ছিলাম, শিক্ষকরা যেটা যেভাবে বলেছে আমরা ঠিক সেভাবেই সেটা মেনে নিয়েছি। এখন অনেক শিক্ষার্থী আছে, কনফিউশন থাকে, সন্দেহ থাকে যে আচ্ছা এটা কি ঠিক হচ্ছে কিনা। সামাজিক যোগাযোগ মাধ্যম, ইউটিউব, বিভিন্ন জায়গায় তারা তখন সার্চ করে, একটা আস্থাহীনতার জায়গা তৈরি হয়েছে কিনা এই যে পাঠ্যপুস্তকে ভুল থাকার কারণে। এটা একটু বলবেন, সেই সাথে এও বলবেন যে এই ভুল থেকে বেরিয়ে আসার পরামর্শ কি? আপনারা তো শিক্ষক, এটা নিয়ে আপনারা ফেস করেন, মানে এখান থেকে বেরিয়ে আসার যদি কোনো পরামর্শ থাকে আপনারা, যে কিভাবে ভুল থেকে সংশোধনী, সেই সংশোধনীর উপর আবার সংশোধনীর কথা বলা হচ্ছে, সেখান থেকে বেরিয়ে আসার উপায় কি স্যার? জি, ধন্যবাদ। আমার মনে হয় যে ভুল থেকে বের হয়ে আসার একটা উপায় হতে পারে, শিক্ষক, আমরা যারা মাধ্যমিক পর্যায়ে শিক্ষক আছি, যখন বইটি লেখা হয় এবং যখন কম্পোজ হওয়ার পরে সেই বইটি যারা লিখেন তারা তো নিশ্চয়ই, যারা প্রুফ রিডার তারা প্রুফ দেখেন, কিন্তু এর বাইরেও একটা প্যানেল থাকা উচিত শিক্ষকদের। মাধ্যমিক পর্যায়ে যারা আমরা পাঠদান করে থাকি, এরকম একটা প্যানেল যদি এই বইগুলো কারেকশন করে দেখে দিতে পারে পূর্বেই, আমার মনে হয় যে এই সংশোধনীগুলো মানে হয়ে যাবে এবং শুদ্ধ বইটাই আমরা পেতে পারি। এটা একটা জায়গা। আর এর বাইরে আমার মনে হয় যে আমাদের যে শিক্ষার্থীরা যারা আছে, শিক্ষার্থীরা তো প্রতিনিয়তই তারা যেহেতু প্রশ্ন করে, সেই প্রশ্নের উত্তরগুলো আমরা যথাযথভাবে দেওয়ার চেষ্টা করি। তা আশা করি যে এবার যেহেতু এই লেখাগুলো আসছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়া, আমি যেটা বলবো সামাজিক যোগাযোগ মাধ্যম, আগে কিন্তু এই সামাজিক যোগাযোগ মাধ্যম না থাকার কারণে ভুলগুলো চোখে আঙুল দিয়ে দেখানোর মতো কোনো জায়গা ছিল না। এখন এমন একটা বিষয় হয়েছে, একটা বই আসার সঙ্গে সঙ্গে ছাত্র, শিক্ষক, অভিভাবক যে যেভাবে পারছে এটা কিন্তু মিডিয়াতে নিয়ে আসছে। ফলে কোথায় ভুল হচ্ছে, কোথায় কি হচ্ছে না হচ্ছে, এটা কিন্তু দ্রুত মিডিয়াতে ছড়িয়ে পড়ছে। ফলে আমরা অল্প ভুল হলেও এটা বড় আকারে এটি দৃশ্যমান হচ্ছে। আমি আশা করব যে আমাদের এনসিটিভি খুবই দায়িত্বশীলতার সাথে কাজগুলো করছে। ভবিষ্যতে এই জায়গাগুলো আরও সতর্কতার সাথে কাজগুলো করবেন এবং আমরা যথাযথভাবে শুদ্ধ বই নিয়ে, আমরা পাঠ্যপুস্তক নিয়ে আমরা ক্লাসে ফিরতে পারবো। জি, মোহাম্মদ গোলাম হক স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। স্যার, আপনি শুনলেন যে প্রশ্নটা আমি তাকে করেছিলাম স্যারকে, আপনার কাছে সেম প্রশ্ন, যে এই যে ভুলভাল বা সংশোধনী, তারপর আবার সংশোধনী, সব মিলিয়ে মানে একটা আস্থার সংকট তৈরি হয় কিনা শিক্ষার্থীদের মধ্যে। তারা অনেক সময় মনে করে যে আচ্ছা এটা, ওই যেটা বললাম যে সঠিকটাও ভুল মনে হয়, তখন তারা একটু ইউটিউবে সার্চ করে যে দেখি ওখানে কি লেকচারটা আছে এই বিষয়ে, স্যার কি, অন্য স্যার কি বলে।